মাইন্ড ম্যানেজমেন্ট নট টাইম ম্যানেজমেন্টের আজ পঞ্চম তথা সর্বশেষ দিন। আলোচনা করব ক্রিয়েটিভ সিস্টেম সম্পর্কে। একবার ডেভিড ভীষণ ঝামেলায় পড়েছিলেন। ওনাকে ওনার পডকাস্টের জন্য ডক্টর রকের সাথে ইন্টারভিউ করতে হতো। ডক্টর রক ডেভিডের জন্য ইন্সপিরেশন ছিলেন। উনি ইয়োর ব্রেন অ্যাট ওয়ার্ক নামে একটি বই লিখেছিলেন, যার সাহায্যে ডেভিড এটা বুঝতে পেরেছিলেন যে ক্রিয়েটিভ ওয়ার্কে মাইন্ড কেমনভাবে কাজ করে। ডেভিড ডক্টর রককে নিজের আইডিয়ার মানতেন, কিন্তু যেই দিন ডেভিড ডক্টর রকের সাথে কথা বলার ছিল, ওনাকে বহু প্রবলেমসের মুখোমুখি হতে হয়। প্রথমে যেই অ্যাপার্টমেন্ট উনি রেন্টে নিয়েছিলেন, সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। একটা পডকাস্টকে রেকর্ড করার জন্য এর থেকে খারাপ পরিস্থিতি আর হতেই পারত না। দ্বিতীয় হলো, ডেভিড নিজের একটি বই লেখার জন্য পানামা সিটিতে থাকতে এসেছিলেন। ওই নতুন এলাকা সম্পর্কে উনি বিশেষ কিছুই জানতেন না। এজন্য ওনার কোনো আভাসই ছিল না যে ইন্টারভিউয়ের জন্য দ্বিতীয় কোন ভালো জায়গা সেখানে উনি কোথায় পাবেন। তৃতীয় হলো, ডেভিড জানতেন যে এই ইন্টারভিউয়ের শিডিউল পরিবর্তন করা অসম্ভব, কারণ ডক্টর রকের মতন এত জনপ্রিয় মানুষ সর্বদাই বিজি থাকেন। এটা জীবনে একবারই পাওয়া সুবর্ণ সুযোগের ন্যায় ছিল। এমনটা মনে হচ্ছিল যে এটা পরিষ্কার যে কী হতে চলেছে। ডেভিডকে পডকাস্ট ক্যান্সেল করতে হবে। ওই দিন কিছুই ঠিক হচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই ডেভিডের ক্রিয়েটিভ সিস্টেম অ্যাক্টিভ হলো, আর উনি ডক্টর রককে একটি ইমেল লিখলেন। উনি সেই সকল প্রবলেমসের উপায় বের করে নিয়েছিলেন যা ওনার সামনে আসছিল। অবশেষে ডেভিড রকের সাথে রেকর্ডিং করতে সফল হয়ে গিয়েছিলেন। ক্রিয়েটিভ সিস্টেমে এমন একটি রিপিটিং প্রসেসর আছে যা আপনাকে আপনার ক্রিয়েটিভ কাজে সাহায্য করে। আপনাকে এটা করতে সাহায্য করে যে নিজের মেন্টাল এনার্জিকে নজরে রেখে কী স্টেপ নেওয়া উচিত। ক্রিয়েটিভ সিস্টেমকে একটা ছাতার ন্যায় ভাবুন, যা আপনার ক্রিয়েটিভ সাইকেল ও ক্রিয়েটিভিটির স্টেজকে কবর দেয়। এটা বেসিক্যালি সম্পূর্ণ ক্রিয়েটিভ প্রসেসরের দেখাশোনা করে। ক্রিয়েটিভ সিস্টেমের ক্রিয়েটিভ ডোজের প্রয়োজন হয়। এটি সেই সব থেকে ছোট জিনিস যা আপনি আপনার ক্রিয়েটিভ কাজকে এগিয়ে নিয়ে যেতে করতে পারেন। মনে করুন আপনি একজন রাইটার। আপনার মিনিমাম ক্রিয়েটিভ ডোজ হলো নিজের বইয়ের একটা প্যারাগ্রাফ লেখা। মিনিমাম ক্রিয়েটিভ ডোজ আপনাকে দ্বিতীয় প্রায়োরিটাইজের ওপর ধ্যান দিতে সাহায্য করে। ক্রিয়েটিভ কাজের জন্য ওপেন লুপও ভালো জিনিস। আসুন এটিকে একটি এক্সাম্পলের মাধ্যমে জানা যাক। আপনি আপনার বিড়ালকে খাবার দিতে গিয়ে দেখলেন যে তার খাবার শেষ হয়ে গেছে। আপনি সুপার মার্কেট থেকে বিড়ালের খাবার নেবার জন্য একটি মেন্টাল নোট বানিয়ে নেন। এটি এই কারণে একটি ওপেন লুপ, কারণ ক্যাট ফুড কিনতে হবে। এই বিষয়টি আপনার মস্তিষ্কে চলতে থাকে তখনও যখন আপনি দ্বিতীয় কোনো কাজ করেন। ওপেন লুপ আপনার মাইন্ডে একটা জায়গায় পড়ে থাকে। এই মেন্টাল স্পেস তখনই খালি হতে পারবে যখন আপনি সেই কাজকে পুরো করে নিতে পারেন, অর্থাৎ আপনার ক্যাট ফুড কিনে নেওয়া। এটাকে অনেকটা নেগেটিভ জিনিসের মতন লাগছে, তাই না? কিন্তু ওপেন লুপ আপনার ক্রিয়েটিভিটির জন্য লাভবান। এটি আপনার প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আসুন সেই এক্সাম্পলে ফিরে যাওয়া যাক, যেখানে আপনি একজন রাইটার ছিলেন আর নিজের বইয়ের জন্য একটি প্যারাগ্রাফ লিখছিলেন, যা আপনার মস্তিষ্কে একটি ওপেন লুপ বানাচ্ছিল, যাকে আপনি পরের দিন ও পরবর্তী দিনগুলিতে পুনরায় দেখতে পারেন। এইভাবে যদি আপনি আপনার সম্পূর্ণ দিন রাইটিংয়ে নাও লাগাতে পারেন, তাও আপনি গিল্টি অনুভব করবেন না। যতক্ষণ আপনি প্রগ্রেস করছেন, আপনি এগিয়ে যেতে থাকবেন, নিজের মোমেন্টামকে হারাবেন না। ক্রিয়েটিভ সিস্টেমের সবথেকে ভালো কথা হলো আপনি ওপেন লুপ রাখতে পারেন। একটি লুপ আপনার স্টোরির সাথে জুড়তে পারে।
দ্বিতীয়টি স্টোরির ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডের সাথে। ক্রিয়েটিভ সিস্টেম আপনাকে বাহানা বানানোর থেকে আটকায়। আপনি এটাও বলতে পারবেন না যে আপনার কাছে টাইম নেই, কারণ মিনিমাম ক্রিয়েটিভ ডোজের জন্য কয়েক মিনিটই চাই। এবার চলে এসেছে সেই বাঁক, যাকে আমরা বলি কনক্লুশন। অর্থাৎ এতদিনে আমরা যতগুলি চ্যাপ্টার পড়েছি বা শুনেছি, সেই লার্নিংকে আমরা এখানে আবার রিপিট করব। সর্বপ্রথমে আপনি শিখেছেন মাইন্ড ম্যানেজমেন্ট কি। এর অর্থ হলো নিজের কাজকে করার জন্য সঠিক মেন্টাল স্টেট বানানো, বা নিজেকে এটা জিজ্ঞাসা করা যে আমি কোন কোন কাজ করার মুডে আছি, আর আমি এমনটা কি করতে পারি যা এই মুডে ফিট হতে পারে। সেকেন্ড জিনিস, আপনি এটা শেখেন যে নিজের ক্রিয়েটিভ সুইট স্পট কি খুঁজে আপনি মাইন্ড ম্যানেজমেন্টকে হাসিল করতে পারেন। অনার কনভারসেশন থিঙ্কিং অ্যাপ্লাই করে আপনি এমনটা করতে পারবেন। দুটি পদ্ধতিতেই আপনি ইউরেকা মুভমেন্ট বানাতে পারবেন, যা আপনার ক্রিয়েটিভ কাজে হঠাৎ আসা সফলতার ন্যায় হয়। নিজের ক্রিয়েটিভ সুইট স্পটকে খোঁজার জন্য আপনাকে আপনার সবথেকে প্রোডাক্টিভ টাইমকে চিনতে হবে। বেশিরভাগ মানুষ সকালে কাজ করা পছন্দ করে, কারণ ওই সময়ে ডিস্ট্রাকশন কম হয়। তৃতীয় হলো নিজের ক্রিয়েটিভিটির 4টি স্টেজের বিষয়ে জানা। আপনাকে শ্রেষ্ঠ কিছু বানানোর জন্য এই সকল প্রকার স্টেজের মধ্যে দিয়ে যেতেই হবে। এই স্টেজ হলো প্রিপারেশন, ইনকিউবেশন, ইলুমিনেশন ও ভেরিফিকেশন। চতুর্থ, নিজের ক্রিয়েটিভ কাজের সাথে মেন্টাল স্ট্যাটাসের বিষয়ে জানা। এই স্টেট আপনাকে ক্রিয়েটিভিটির 4টি স্টেজকে সম্পূর্ণ করতে হেল্প করবে। এই 5টি মেন্টাল স্টেট হলো প্রায়োরিটি, এক্সপ্লোর, রিসার্চ জেনারেট, পলিশ অ্যাডমিনিস্ট্রেট, রিচার্জ। পঞ্চম, আপনি ক্রিয়েটিভ সাইকেলের বিষয়ে জানলেন। এই ক্রিয়েটিভ কাজ করা ও আরাম করার জন্য টাইম বের করার রিপিটিং সাইকেল। ক্রিয়েটিভ সাইকেল এটা ডিসাইড করে যে কোন টাইম ফ্রেম আপনার জন্য কাজ করে, তা সে সপ্তাহ, মাস বা কোনো সিজনে হোক না কেন। ষষ্ঠ হলো ক্রিয়েটিভ সিস্টেমের বিষয়ে জানা। এটি ক্রিয়েটিভিটির 4টি স্টেজ ও ক্রিয়েটিভ সাইকেলের দেখাশোনা করে। এটি এমন একটি রিপিটিং প্রসেসর যা আপনাকে বলে যে কী স্টেপ নেওয়া উচিত বা তাকে কেমনভাবে করা উচিত। এখন সমগ্র দুনিয়া দৌড়ঝাঁপ করা জীবনের অধীন হয়ে পড়েছে। এখানে সবাই যত দ্রুত সম্ভব, যত বেশি সম্ভব কাজ করতে উঠে পড়ে লেগেছে, কিন্তু প্রতিটা জিনিস ধীরে ধীরে করার আলাদাই একটা আনন্দ। সেই প্রসেসরকে এনজয় করুন আর তাড়াহুড়া করবেন না। কথায় আছে যে বৃহৎ জিনিস সেই পায় যে তার জন্য অপেক্ষা করে। বেদে বলা হয়েছে যে ধৈর্যের মধ্যেই বিজয় রয়েছে। ডিস্ট্রাকশনের দরজায় নিজের ক্রিয়েটিভিটিকে বাড়ানোর জন্য, নিজেকে ফোকাসড রাখার জন্য এই যত টুলস লার্নিং আপনি পেলেন, আপনার ভ্যালুয়েবল প্রমাণ হবে, আর আপনি এটিকে নিজের লাইফে ইমপ্লিমেন্টও করবেন।